হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বংলাই ফান কাট। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে হচ্ছে ফ্রাইডে, মামামের স্কুলে ছুটি পড়ে গেছে। কালকে লাস্ট ওয়ার্কিং ডে ছিল, কালকে ক্রিসমাস সেলিব্রেশন ছিল। তো মামাম তো খুব এনজয় করেছে। এই যে মামামের মুখ থেকেই শুনে নাও কি কি হয়েছে কালকে মাম্মা স্কুলে। কি হয়েছে? স্যান্টা এসেছিল। আর আমরা কি ড্রেস পরে গেছিলাম? মিকি জামা। অ্যাকচুয়ালি রেড কালারের ড্রেস করছিল কালকে, আর স্যান্টা ক্যাপ, তাই না মামা? হ্যাঁ, স্কুলে মজা হচ্ছে। খুব সুন্দর ডেকোরেট করেছিলেন সব ম্যামরা মিলে। সিরিয়াসলি মানে ম্যামরা যে না, আজকে স্কুল নেই মা, ছুটি। যে সিরিয়াসলি ম্যামরা যে ছোট ছোট যা এফর্টস করে, আর ছোট ছোট বলা ভুল, এত এফর্টস করে বাচ্চাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, সিরিয়াসলি খুব ভালো লাগে সেটা। আর মামামের একটু একটু হালকা হালকা দেখছি সকাল থেকে, সকাল সকাল কাশি হয়, সারাদিন হয় না কিন্তু সকালটা হয়। তো ভেবেছিলাম আজকে ডক্টরের কাছে যাবো, বাট উনি নেই আজকে, তো কালকে নিয়ে যাব। তো যাই হোক, আজকে হচ্ছে সব ফ্রেন্ডসরা আসবে, যেহেতু আজকে উইকেন্ড, সব ফ্রেন্ডসরা আসবে বাড়িতে। আর শীতের কিছু স্পেশাল রান্না বান্না হবে, যেটা হচ্ছে আজ কড়াইশুটির কচুরি বানাবো, আর ঝাল ঝাল কষা কষা আলু দম। ডাক্তার আজকে নিয়ে মাম্মাম সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। কি খেলি মাম্মাম? ভেন্ডি ভাজা দুটি। সারাক্ষণ ভেন্ডি ভাজা, মানে আমার মনে হয় না সারা সপ্তাহ ভেন্ডিটা আমি একবারে ভেজে রেখে দিই, আমার এমন ফিলিং হয়। এই দেখ, আর আজকে যেহেতু মামামের ছুটি, আর আমার তো অ্যাজ ইউজুয়াল ছুটি, কারণ আমি পড়াই না, ছেড়েই দিয়েছি সব পড়ানো। তো কারণ মামামের জন্য ওকে এখন টাইম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওর গ্রোয়িং এজ, আর সত্যি এখন আমাকে খুব দরকার। আমি যখন ওকে টাইম দিতে পারছিলাম না এই পড়ানোর চাক্কারে, তখন দেখছিলাম মামা প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, ইরিটেটিং হয়ে যাচ্ছিল, অল্প অল্প কথায় খুব রেগে যেত, সারাক্ষণ ক্র্যাঙ্কি মুডে থাকতো। বাট আমি জবের থেকে টাইম দেওয়া স্টার্ট করেছি, ওর তো ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। দাঁড়াও মামা, এত কি বকছো? আপে আপে। এই যে মামামের স্কুটি, মামাম রেডি হয়ে গেল স্কুটি নিয়ে। আর ঘরের যা কন্ডিশন সেটা তো জানোই, সকাল সকাল যা অবস্থা থাকে, এই অবস্থাই হয়ে আছে। আর হ্যাঁ, তো আমার শরীরটা ভালো নেই, আমার প্রচন্ড গলা ব্যথা হচ্ছে, কদিন ধরে জ্বর ছিল, তো এইভাবেই চলছে। মানে কথা বলতেও ইচ্ছা করছে না, কিন্তু ভাবলাম না, এইভাবে বসে বসে থাকলে আরো মনটা খারাপ হলে না শরীরটা অটোমেটিক্যালি খারাপ লাগে। তো রান্না বান্না সকালে সবই হয়ে গেছে, বাবু খেয়ে গেছে, ও এখন ভাত খেয়ে যায়। কারণ শীতকালে না ওই ভাত ফাত যখন নিয়ে যায়, ভাত তরকারি এমন ঠান্ডা হয়ে যায়, খুব বাজে লাগে খেতে, ওই জন্য ভাত এখন আর নেয় না, রুটি নিয়ে যায়। রুটি আজকে আলুর তরকারি আর ভেন্ডি ভাজা দিয়েছি। আর লাঞ্চে আমরা বানিয়েছি কি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই নিচে ভাত আছে, এটাই হ্যাঁ মাম্মামের আর আমার জন্য সয়াবিন করেছি পাতলা করে। আজকে তো ফ্রাইডে, আমাদের ফুল ভেজ হয় ফ্রাইডে। এই যে ডাল, কাঁচা মুগ ডাল, এটার মধ্যে একটু কুমড়ো আলু ভাজা আছে। আর এটা কি আছে? ও, এটা তো ফ্রিজে যাবে, এটা আটা। আর নিচে একটু ভেন্ডি ভাজা আছে। আজকে প্রচুর কাজ, রান্না বান্নার তো ব্যাপার আছেই, কারণ ফুডটা তো একটু পরেই বানিয়ে রেখে দেবো, যত টাইট হবে তত ভালো। কি হচ্ছে? কোথায় লেগেছে? একটুখানি লেগেছে তো, কিচ্ছু হবে না, ওরকম হয়। আচ্ছা, আর আজকে ভেবেছি পুরো ডাস্টিং করব। অনেকদিন টাইম পাই না, কারণ মামামকে স্কুল দিয়ে আসতে এবার আনার টাইম হয়ে যায়, তো আমি সেভাবে টাইম পেয়ে উঠি না। তো আজকে ভেবেছি সব কাজ করব, ডাস্টিং করব, ক্লিনিং করব, প্লাস রান্নাও করব। লাঞ্চের ঝামেলা তো মিটে গেছে, মানে রাতের প্রিপারেশনটা আমি করে রেখে দেবো। কালকে বাবু কিছু অ্যাপেলস নিয়ে এসছে ছেলের জন্য, আমি বললাম তুমিও একটা নিয়ে যাও, বলছে না আমার ভালো লাগে না খেতে। আর এখানে আমি তো এনেছিলাম আমার মামামের ফেভারিট অরেঞ্জ। জিঙ্গল বেলসটা করো, এক্ষুনি তো করছিলে, করো। পড়ে যাবি মাম্মা, সাবধানে পড়ে যাবি। জিনিস সেটা হচ্ছে, এই ফ্ল্যাটে এসেছি অলমোস্ট 2 বছর তো হয়ে গেছে। 2 বছর বাদে আমি গিজার লাগালাম, মানে বাবু হঠাৎ কিনে এনেছিল, আমি যাইনি, ওই গেছিল, এটা নিয়ে এসি বাজাজে। তো এটা ইনস্টল করা হয়েছে, আর সত্যি খুবই হেল্পফুল হচ্ছে, বিশেষ করে জামা কাপড় ভেজানো কাচার জন্য। ওয়াশিং মেশিনে না খুব নোংরা জামা কাপড় পরিষ্কার হয় না, আর আমার ঠিক পোষায় না। রেগুলার ওয়ারের জন্য ঠিক আছে, কিন্তু ডেনিম গুলো, তারপর হচ্ছে বেডশিটস গুলো, এগুলো ঠিকঠাক করে ক্লিন হয় না। আর বাবু যেহেতু গাড়িতে ট্রাভেল করে, প্রচন্ড নোংরা হয় ওর জামা কাপড়, তো ক্লিন তো হতেই চায় না ওর জামা কাপড়। তো এখন খুবই সুবিধা হয়েছে। আর দেখো বারান্দায় চলে এসেছি, মাম্মা আর আমি। চেকেছে জামা কাপড় আমি শেষ করতে পারছি না, এখানে আরও দেখো এত আছে। আর আমার তো ছাদে দড়ি টানানো নেই না, সব এখানেই মেলতে হয়।
তাই না মামা? হ্যাঁ। কি হ্যাঁ? दीदी आप है, दीदी कहता फोन करो, दीदी आप है। ডাস্টিং এর শুরুটা এই জায়গা থেকেই করতে হবে। যা অবস্থা দেখো কি অবস্থা, এখানটা পুরো মানে ধুলো বসে গেছে। সুন্দর সুন্দর রোদ আসছে এই পাশে জানলাটা দিয়ে। দুধ দুধ আছে, আচ্ছা। এই রুমটা আমি বুঝতে পারি না পার্টিকুলারলি এই রুমটাতে এত ধুলো কোথা থেকে আসে। শীতকালে যেখানে ম্যাক্সিমাম জানলা দরজা বন্ধই রাখি ঠান্ডা হওয়ার জন্য, তাও এত ধুলো পড়ে এই ঘরটায়। বাকি দুটো বেডরুমে এতটাও পড়ে না, এই ঘরটায় যতটা পড়ে। আমার এই ভিডিওটা টেরাবেকা হয়ে যাচ্ছে কারণ মাম্মাম ব্যাকগ্রাউন্ডে আমার ট্রাইপডটা খালি নাড়াচ্ছে সমানে। শোনে না তো কথা না একদম। ডাস্টিং করতে করতে ভাবলাম ড্রেসিং টেবিলের শোকেসটা খুলি, দেখি কি আছে এর মধ্যে। কানেরগুলো সব ছিল, মানে একটাও অর্গানাইজ করা ছিল না। মানে আমি তো জানতামই না আমার এতগুলো কানের আছে কি অবস্থা। পড়ি না যেহেতু রেগুলার বেসিসে না, ওই কারণে। তো এখানে সব গুছিয়ে রেখে দিলাম, আর হয়তো আছে, দেখতে হবে কোথায় আছে। আর যখন ঠিক করেছি সব গোছাবো তো সবই গোছাবো। এই একটা ড্রয়ার ছিল আমার ক্যাবিনেটে, যেটা পুরোপুরি ডেডিকেটেড টু মামাম ছিল। ওর মধ্যে দেখো এত গাদা আমি পেন্সিল, কালার পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো পেয়েছি এত। অ্যাকচুয়ালি কি হয়, স্কুলে যাদের বার্থডে হয় তারাও সব পেন্সিলস দেয়, মামামের কিছু কেনা, এই করে এক গাদা হয়ে গেছে। এগুলো সব রেখে দেবো, পরে মামামের লাগবে, এখন জাস্ট লেখা শিখছে। এই দেখো কালার্স আরও আছে, এগুলো তো খুলবই না, এগুলো এইভাবেই ধরে রেখে দেবো। এখন বাইরে রাখলে মামাম দেখবে আর সব নষ্ট করবে। আমি কাজ করতে করতে এইখানে ছাদে চলে এসেছি একটু রোদ পোহাতে। আর মামামের ফ্রেন্ডও দেখি ছাদে এসেছে, দুজনে মিলে দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে। ও খুব খুশি হয় কোনো ফ্রেন্ড পেলে, কারণ সারাক্ষণ তো একা একাই নাহলে থাকে, তাই। এখানে দেখো এই টিভি ইউনিটের ডাস্টিংটা কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকের ক্যাবিনেটটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। অনেক খাটনি গেল বাবারে বাবা। মাইক্রোওয়েভের ভেতরটাও আমি ক্লিন করলাম, ভেপার মানে স্টিম ডিওডোরাইজ করে ভালো করে ক্লিন করলাম। গন্ধ হয়ে গেছিলো চিকেন টিকেন গরম করতে করতে। এদিকে বাবুর এটা ড্রয়ার, ওটাও গোছানো হয়ে গেছে। আর এটা মামামের, এটাও হয়ে গেছে। মামাম কাম আমার, মামামের যা আমারও তাই। মাইক্রোওয়েভের এই প্লেটটা বাকি, এটা ধুতে হবে। আর এই জায়গাটাও মোটামুটি আমি ক্লিন করে ফেলেছি। অনেক কিছু জমেছিল সব, এগুলো মানে ক্লিন করতে করতে টাইম চলে গেল। আর এখানে এই যে কড়াইশুঁটি নিয়ে বসেছি, 1.5 কিলো মতো আছে, এগুলো সব এখন ছাড়াবো। সো ওয়েলকাম ব্যাক। স্নান করে খেয়ে জাস্ট এই আমি বুঝতেও পারিনি এখনো, কারণ প্রিপারেশন এখনো সব বাকি। আমি খালি পেস্টটা করে রেখে দিয়েছি, এখনো পুরটা বানানো হয়নি, আলুর দম বানানো হয়নি, ময়দা মাখা হয়নি, কিছুই হয়নি। আজকে অনেক কাজ ছিল, ডাস্টিংয়ের সব কাজ ছিল, ক্লিনিংয়ের ছিল, এই জন্য খুব টাইম লেগে গেল আজকে। আর মাম্মাম দেখি এই ফাঁকে ঘুমিয়ে পড়েছে একা একা। দেখো মাম্মামকে মুড়ি দিয়ে দিয়েছে। এখানে কড়াইশুঁটির পেস্টটা আমি বসিয়ে দিয়েছি, এটা টানাতে হবে, অনেক টাইম লাগে এটা করতে। আর নাড়াতে নাড়াতে না পুরো হাত ব্যথা হয়ে যায়। এই যে পুরো এই এক ছোট গামলার 1 গামলা ছিল। আর আজকে খুবই মানে এই ভিডিওতে তোমরা ব্যাকগ্রাউন্ড ভয়েস পাবে প্রচুর, প্লিজ ইগনোর করো, কারণ মাইক বাজছে, এদিকে আমাদের ফ্ল্যাটে কাজ চলছে, আর কিছু করার নেই, আজকে এগুলো অ্যাভয়েড করা যাচ্ছে না। আমার লিটারালি হাত ব্যথা হয়ে গেছে ফুল নাড়াতে নাড়াতে। এই দেখো হাফ স্টেজ অবধি পৌঁছেছে, এখনো বাকি আছে। প্রিপারেশন করতে করতে আমি চলে গেছিলাম মাম্মামকে পড়তে দিতে। মাম্মামের আজকে টিউশন আছে, তো দিয়ে আসলাম ওখানে। আর দিয়ে আসার আগে কিছুটা করে রেখে গেছি, এখন বাকিটা করবো। চলো তোমাদের দেখাই কতটা করা আছে। এই দেখো এখানে আমি কিছুটা ময়দা মেখে রেখে গেছি, এই যে এটা মেখে রেখে গেছি। আর হচ্ছে যেটা সেটা মধ্যে তো আমি পুরটাকে ঠান্ডা করতে দিয়ে গেছি। আর এখানে আলুটা সেদ্ধ করে রেখে গেছি আলুর দমের, এখানে কিছুটা আছে আর কিছুটা প্রেসার কুকারে বার করা হয়নি। এখানে আমি আলুর দমের মশলাটা পেস্ট করে নিয়েছি, টমেটো আছে, জিরের গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে পেস্ট করেছি।
কারণ বাচ্চাদেরটা আগে তুলে রাখবো বলে। আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, জাম্বো সাইজের কড়াই নিয়ে নিয়েছি। আর মাঝামাঝি কোনো কড়াই আমার নেই যেটায় এতগুলো আলু ফিট হবে। আর এখানে তো গোল্লাগুলো মানে পুর ভরে রাখা হয়ে গেছে। আমি পাচ্ছিলাম না করতে, তাই আমার শাশুড়িমাকে ডাকলাম। আমার মানে শাশুড়ি মার থেকে আমার বাবা বেশি ভালো করে, বাবাও আসলো সাথে, এসে ফটাফট করে দিয়েছে। তো এখানে আলুর দমটা দেখো পুরো রেডি হয়ে গেছে। মামামের এক্সাইটমেন্ট দেখো, খেলা চলছে ব্যাকগ্রাউন্ডে, কারণ ওর বাবা দেখছিল। তারপরে মামাম বললো যে ম্যাগি খাবো, তাই ওর বাবা একটু ম্যাগি আনতে গেছে। কি মা? না, টিভি চালাতে হবে না, চলে আসো, আসো। আমার ফোনে একদম চার্জ ছিল না, যার জন্য কিচ্ছু শুট করতে পারিনি। এই দেখো লাস্টে নলেন গুড়ের রসগোল্লা ছিল। প্লিজ এই ব্লগটা এইভাবেই দেখো।